মায়ের পেট থেকে চুল্লির গেট, সবাই শুধু চায় নাম কামাতে, ইজ্জত কামানোর কথা কেউ বলে না। হাই ফ্রেন্ড, ফাইনালি অঙ্কুশের বহু প্রতীক্ষিত ছবি মির্জা রিলিজ হয়ে গেছে। তো এতদিন অপেক্ষার ফল আদৌ কতটা মিষ্টি হলো সেটা নিয়ে আজ কথা বলবো, অর্থাৎ মির্জা কেমন কি হলো সেই বিষয় নিয়ে। ছবির গল্প যদি এক লাইনে বলতে হয় তাহলে সুলতান অর্থাৎ কৌশিক গাঙ্গুলি, যে নাকি একজন ড্রাগ মাফিয়া, এবং তার ছেলে আজহারের মন জিতেই মির্জা সেই দলে এন্ট্রি নেয়। কিন্তু তার সেই দলে ঢোকার মোটিভ কি ছিল? ঋষি কৌশিক কি পারবেন মির্জাকে ধরতে? তো এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে হলে অবশ্যই আপনাকে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে। এবং তার থেকেও বড় কথা যে ছবিতে বেশ কিছু চমক রয়েছে, যে চমকগুলোর জন্য অবশ্যই আপনাকে হলে যেতে হবে। আমি এখানে আলোচনা করব ছবির পজিটিভ এবং নেগেটিভ দিক নিয়ে। ছবির পজিটিভ দিক অনেক বেশি রয়েছে, যে কারণে প্রথমেই আসা যাক পজিটিভ দিকে। তো প্রথমেই বলে রাখবো যে এই ছবিতে বেশ কিছু সারপ্রাইজ মোমেন্ট রয়েছে, যে মোমেন্টগুলো অবশ্যই আপনাকে সারপ্রাইজ করবে। এবং আমার একটা জিনিস বেশ ভালো লেগেছে, সেটা হচ্ছে যে এই ছবির যখন ট্রেলার বেরিয়েছিল, ট্রেলারে কিন্তু বেশ বড় করেই ট্রেলারটা হয়েছিল এবং তাতে অনেক কিছু দেখালেও এই ছবির যে আসল টুইস্টগুলো, বিশেষ করে ঐন্দ্রিলার যে ক্যারেক্টারটা, সেই সবগুলো কিন্তু ট্রেলারে বিশেষ কিছু প্রকাশ পায়নি, যার ফলে ওগুলি যখন হলে একের পর এক আপনার কাছে আসবে তখন সেগুলো অবশ্যই আপনাকে সারপ্রাইজ করবে। এবং অবশ্যই যে বিষয়টা নিয়ে হইচই পড়ে গেছিল ছবির শেষের ক্যামিও, সেটা তো চমক থাকছেই, কিন্তু তার পাশাপাশি আরও অনেকগুলো আছে। যেমন ইন্টারভেল ব্লকটা, এটা ছিল এই ছবির একটা সব থেকে বড় পার্ট। হ্যাঁ, প্রথম দিকে ছবিটা যখন শুরু হয় তার যে ইন্ট্রোডিউসিং পার্টগুলো কিন্তু অনেকটাই লেন্দি করা হয়েছিল, যার ফলে একটু কোথাও গিয়ে ফার্স্টের দিকটা একটু বোর লাগছিল। কিন্তু আসল টুইস্ট শুরু হয় ঠিক ইন্টারভেলের আগের মোমেন্ট থেকে, এবং ওই ইন্টারভেল মোমেন্টটাই কিন্তু সব থেকে বেশি ক্যাচি, এবং ওখান থেকে দর্শককে একেবারে আলাদা একটা কিছু সারপ্রাইজ দিয়েছিল, যার ফলে ছবিটার প্রতি একটা আলাদাই এনার্জি ক্রিয়েট করে বা আগ্রহ বাড়ায়। এবং অবশ্যই সেকেন্ড হাফটার মধ্যেও কিন্তু জমজমাট সেই ব্যাপারগুলো একের পর এক বজায় থাকে, যার ফলে ছবিটা দেখতে আপনার বোর লাগবে না। সেকেন্ডলি আমি বলবো এই ছবির বিজিএম, ওহ কি বিজিএম, ফাটাফাটি, জাস্ট প্রতিটা বিজিএম একটা আলাদাই গুজবাম ক্রিয়েট করেছে। এই ছবিটা টোটাল যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো যেখানে বাজছে, একটা মানে আলাদাই কিছু ফিল হচ্ছিল। সত্যি অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়েছে এই ছবির, যেটা আলাদা করেই একটা গুজবাম ক্রিয়েট করে দেয়। এরপরে আসা যাক প্রত্যেকের পারফরমেন্সের কথায়। প্রত্যেকের পারফরমেন্স অবশ্যই ভালো হয়েছে। কৌশিক গাঙ্গুলি সেরা অভিনয় দিয়েছে, সে অবশ্যই একজন ভালো অভিনেতা, আমরা তাকে চিনি। সে এখানেও তার প্রতিটা অভিব্যক্তি, সে ওই সুলতানের ক্যারেক্টারে এতটাই মানানসই ছিল যে অবশ্যই আলাদা করে নজর কাড়ে। বিশেষ করে একেবারে শেষের মুহূর্তে মানে সেই জায়গাটা সলিড ছিল। পাশাপাশি আমি বলবো অবশ্যই অঙ্কুশের কথা, কারণ অঙ্কুশের প্রতিটা বডি ল্যাঙ্গুয়েজ, বিশেষ করে তার এন্ট্রি পয়েন্টগুলো, যেখানে যেখানে সে এন্ট্রি নিচ্ছে একটা আলাদাই সোয়াগ কাজ করছে, যেটা আমার মনে হয় সুপারস্টার ইমেজ ধরে রাখার জন্য আলাদা করে দরকার, যেটা এখন খুব একটা বাংলা ছবির হিরোদের ক্ষেত্রে কিন্তু খুব কম দেখা যায়। শুধুমাত্র জিৎ ছাড়া সেই ইমেজটা এখন সবাই ধরে রাখতে পারে না। তার জন্য অবশ্যই এরকম কমার্শিয়াল ছবি দরকার, এবং এইরকমই এন্ট্রি লেভেল দরকার, এবং পাশাপাশি এইরকমই ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার, যেটা একটা সুপারস্টারকে আলাদা করে একটা ক্রিয়েট করে, যেটা ওই সিটি পড়া, হাততালি দেওয়া, সেই জায়গার জিনিসগুলোর জন্য এইরকমই কিছু একটা দরকার, যেটা অঙ্কুশ সত্যি করে দেখিয়েছে। তার প্রতিটা বডি ল্যাঙ্গুয়েজ, তার হাঁটা চলা, তার ডায়লগ ডেলিভারি সব কিছুই ফাটাফাটি, প্লাস এর মধ্যে কমিক টাইমিংগুলোও তার ছিল। সে অবশ্যই কমেডি অ্যাক্টর হিসেবে আমরা তাকে বেটার চিনি। এখানে সে তার ইমেজকে ভেঙেছে, অ্যাকশন করেছে, ডায়লগ দিয়েছে, সব কিছু ঠিক আছে, কিন্তু হালকা পাতলা মাঝে মাঝে যে কমেডিগুলো সে করেছে সেগুলো কিন্তু অবশ্যই দেখার মতো। কিন্তু এখানে সব থেকে যদি বেশি কেউ সারপ্রাইজ করে থাকে সেটা আমি বলবো ঐন্দ্রিলা। তাকে আমরা ট্রেলারে দেখো এতটা ভাবিনি যে সে এইরকম কিছু একটা দেবে। সে মানে ওই ইন্টারভেলের পর থেকে তার যে ক্যারেক্টারটা আমাদের সামনে তুলে ধরেছে, এটা সত্যি জাস্ট ভাবা যায় না। বাংলা ছবির নায়িকাদের ক্ষেত্রে তো এইরকমভাবে একটা ক্যারেক্টার আলাদাই সোয়াগ ছিল। তো সত্যি তার ক্যারেক্টারটা আমার সেরা লেগেছে। বিশেষ করে তার একটা ডায়লগ আছে যে বাঘ শিকার করে সে তো সবাই জানে, কিন্তু বাঘিনীও শিকার করতে পারে। ওই জায়গায় তার যে অ্যাটিটিউড, তার যে স্টাইল, সত্যি সবাইকে চমকে দেবে। তো তার ক্যারেক্টারটা অবশ্যই আলাদা করে নজর কাড়ে। এরপরে যে কথাটা বলবো সেটা হচ্ছে এই ছবির পাঞ্চ লাইন। একটা কমার্শিয়াল ছবিকে হিট বানায় সেই ছবির পাঞ্চ লাইন, যেটা এই ছবিতে ভরপুর ছিল। আলাদা আলাদা ডায়লগ, এবং সেইগুলো সত্যি অসাধারণ লেগেছে।
তো এই সমস্ত বিষয়গুলো এই ছবির পজিটিভ দিক বলে আমার মনে হয়েছে। এছাড়াও এই ছবির অ্যাকশনগুলো কিন্তু মাস্টারপিস হয়েছে। অ্যাকশনগুলো যে মোমেন্টে দেওয়া হয়েছে বা যেভাবে প্রেজেন্ট করা হয়েছে সেগুলো অবশ্যই বেটার ফিল করাবে আপনাকে, এবং এইরকম অ্যাকশন বহুদিন বাদে বাংলা ছবিতে দেখতে পেলাম, তো অবশ্যই অ্যাকশনগুলো ভালো লাগবে। তার পাশাপাশি এই ছবির যে টোটাল ট্রিটমেন্ট, মানে কালার গ্রেডিং থেকে শুরু করে তার যে প্রেজেন্টেশন, এডিটিং বলো বা সিনেমাটোগ্রাফিগুলো সব কিছুই কিন্তু জাস্ট ফাটাফাটি ছিল। এবার আসা যাক একটু নেগেটিভ পয়েন্টের দিকে। নেগেটিভ দিক আমি যদি এই ছবির বলি তাহলে আমি প্রথমেই বলবো যে এই ছবির যে লাভ পার্টটা দেখানো হয়েছে সেটা কোথাও গিয়ে আর একটু কানেক্টিং হতে পারতো। সেই জায়গাটা যেন একটু খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে সারা হয়েছে, যেহেতু পুরো ছবিটা জুড়ে একটা অন্য জিনিস দেখানো হয়েছে, যার ফলে ওই পার্টিকুলার লাভ পার্টটার উপর ফোকাসটা খুবই কম করা হয়েছে। ছবিটা অনেক বড় ছিল, তার মধ্যে লাভ পার্টটাকে আর একটু সলিড বানানো যেতে পারতো, তো সেই জায়গাটায় একটু অ্যাভয়েড করেছে, যার ফলে আমার মনে হয় ওই জায়গাটা একটু নেগেটিভ দিক বলে মনে হয়েছে। পাশাপাশি এর স্ক্রিন প্লে, কারণ ছবিটা অনেক অনেক লেন্দি এবং এর মধ্যে প্রচুর কিছু মশলা ছিল, যেরকম এর মধ্যে অ্যাকশন ছিল প্রচুর পরিমাণে, তার মধ্যে পাঞ্চ লাইন ছিল, তার মধ্যে হালকা পাতলা রোমান্স ছিল, কমেডি ছিল, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা যেরকম কমার্শিয়াল ছবি হয়ে থাকে এটাও ঠিক তার ব্যতিক্রম নয়। কিন্তু ছবিটা এতটাই দীর্ঘায়িত এবং কিছু কিছু সিনকে এমনভাবে টেনে নিয়ে যাওয়া হয়েছে যার ফলে কোথাও কোথাও একটু মনে হয় যে এই জায়গায় একটু টুইস্ট আসতে পারতো বা আর একটু অ্যাকশনের প্রয়োজন ছিল। তো সেই জায়গাগুলো কোথাও গিয়ে মনে হয়েছে যে আর একটু যদি কিছু মাল মশলা থাকতো তাহলে হয়তো ভালো লাগতো। আমার মনে হয় মাল মশলা যা ছিল সব সলিডই ছিল, শুধু কিছু কিছু সিনকে এতটাই স্ট্রেচ করা হয়েছে যার ফলে ছবিটা কোথাও কোথাও একটু সাময়িক বোরিং লাগতে পারে। সেই জায়গাগুলো যদি কেটে ছেটে বাদ দিয়ে দেওয়া যেত তাহলে এই ছবিটা কিন্তু একটা টান টান একটা কম্প্যাক্ট কমার্শিয়াল ছবি হতে পারতো। এছাড়া আদার্স আমি বলবো সব কিছু পারফেক্ট, শুধু হ্যাঁ একটাই কথা যে ক্যামিও নিয়ে আমি যে আমার প্রেডিকশন দিয়েছিলাম সেটা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে, তার জন্য সরি। আমি জাস্ট আমার প্রেডিকশন দিয়েছিলাম, সিনেমা হলে গিয়ে দেখলাম যে তার থেকেও বেটার কিছু দিতে চলেছে এর সেকেন্ড পার্ট, যেটা টাইগার আসতে চলেছে খুব শীঘ্রই, তো সেটাও কিন্তু ছবির মধ্যে বলে দেওয়া হয়েছে। তাই অবশ্যই শেষের চমকটা মিস করবেন না, আর এই চমকগুলো জানতে হলে কিন্তু সিনেমা হলে যেতে হবে। তাই আমার রিয়াকশনটা এই পর্যন্তই। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। থ্যাংক ইউ।